কেমন চলে নকল? কেমন চলে? বন্ধুরা, এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীরা এমন সব কর্মকাণ্ড করে বসেছে যে তারা ভাইরাল হয়ে গিয়েছে। আর ভয়েসটা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এই তোমরা কেমন আছো? ভালো আছো? এই তোমরা কেমন আছো? আজকের ভিডিওতে আমরা ছাত্রছাত্রীদের ভাইরাল সব কর্মকাণ্ড দেখতে চলেছে। তো ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। পড়াশোনা করতে হবে, চিটিং আর চলবে না। তো এখানে শিক্ষামন্ত্রী বলছেন তিনি স্বপ্নে দেখেন তার ছাত্রছাত্রীরা আমেরিকার মানে লেখাপড়া করবে, কিন্তু ছাত্রছাত্রীরা আসলে যে মানে লেখাপড়া শিখছে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। হ্যাঁ জানি, পড়তে হবে আর নকল হবে না। এবার দেখুন শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে স্টেজে কিভাবে বুক কাঁপিয়ে নাচছে। এখানে আপুটি তো বলেই বসলো, ভাবছিলাম মিলনের সময় কঠিন কোশ্চেন আসবে। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে। এবার দেখুন মেয়েটি কি বলছে, জীবনে প্রথম বোর্ড এক্সাম দিলে যা হয়। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। বলে রাখতো না এত কমন আসে না, যত আজকে কমন আসে। আর এখানে এই ছাত্রী বলছে হেলিকপ্টারের আওয়াজ শুনে মনে করছিলাম মিলন সাহেব আসবে। হেলিকপ্টার আওয়াজ শুনে মনে করছিলাম মিলন সাহেব আসবে, বাট আসে নাই। এদিকে শিক্ষামন্ত্রীর একটি ডায়ালগ তো ভাইরাল হয়ে গিয়েছে, তোমরা কি করছো, পড়ালেখা করছো তো? তো ভালো তো, এবছরের নকল চলবে না, নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? পরীক্ষা বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাল্লাহ। আর এখানে এই ছেলেটি তো বিএনপি সরকারের প্রশংসা করে দিয়েছে, কোশ্চিন এত সহজ এসেছে। বিএনপি সরকার বারবার দরকার। পরীক্ষা পুরো ফাটাই দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? বন্ধুরা, পরীক্ষায় নকল চলছে এটা শোনার পর মিলন সাহেব, বন্ধুরা সত্যি পড়াশোনা করতে হবে, চিটিং আর চলবে না। আর এদিকে শিক্ষামন্ত্রী হঠাৎ করে বেশ কিছু কেন্দ্রে রেড মেরেছে, তাই বেশ কিছু শিক্ষার্থী অনেক ভয়ে ছিল। মানিকগঞ্জের সিঙ্গারে এসএসসি পরীক্ষার 2টি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিঙ্গারের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসন জানায় মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল, ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। আর যেসব স্টুডেন্ট লেখাপড়া বাদ দিয়ে টিকটক নিয়ে ব্যস্ত থাকে তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী কিছু বলছেন, যারা টিকটকার রয়েছে সাবধান হয়ে যাও, মিলন সাহেবকে নিয়ে যতই ট্রোল করো না কেন কাজ হবে না। যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মত করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হাহা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব। আর এখানে এই মেয়েটি তো বলছে তার অপেক্ষায় আমরা জানালা খুলে রেখেছি, তার অপেক্ষায় করছিলাম। কখন আসবে ওই অপেক্ষায় ছিল জানালা খুলে রাখছি আমরা, উনি কখন আসবে ওই অপেক্ষায়, বাট আসে নাই। আগে ওনার আমলে মাস্টার হার অনেক কম ছিল, তাই তো করা ছিল না। আসলে আমি সব পারতাম তো, তাই আমার জন্য ইজি হয়েছে। আর এদিকে শিক্ষামন্ত্রী যেখানেই যায় একটাই কথা, পড়তে হবে, নকল চলবে না। আপনি কেমন? কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করতো হবে, নকল আর হবে না। আর এদিকে তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন কার সাথে রাজনীতি করবা, জায়মা রহমানের সাথে, মানে কাজে আর কথায় কোনো মিল নেই। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা?
জাইমা রহমানের সাথে নাকি? আর এদিকে আমার বন্ধু যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়ে হেলিকপ্টারের আওয়াজ পায়, করতে হবে নকল আর আল্লাহর কসম পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, কেমনে 12 পৃষ্ঠা দিছে জান। এখানে এই ছেলেটি কোয়েশ্চেন দেখেইনি, সহজ হয়েছে না কঠিন, উত্তর করার কাজ উত্তর করে দিয়েছে। বলতেছে কোশ্চেন হার্ড হইছে, অনেকে বলতেছে কোশ্চেন ইজি হইছে। ওটা তো আমাদের কোশ্চেন কিরকম আসছে ওটা আমরা দেখেই নেই, কিন্তু অ্যান্সার সব দিচ্ছি। বন্ধুরা এখানে দেখুন এসএসসি পরীক্ষায় কিভাবে নকল হচ্ছে, মনে হচ্ছে বিল্ডিং এ স্পাইডার ঝুলছে। এগুলো আসলে বাচ্চাদের বাবা মা। এখন বুঝতে পারছেন তাদের বাবা মা কতটা কনসিয়াস। আবার এক্সাম চলাকালীন তারা বাচ্চাদের নোট দিয়ে সাহায্য করছে। মজার ব্যাপারটি হচ্ছে এই স্কুলের 600 জন ছাত্রছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। বন্ধু এসএসসি সহ বিভিন্ন এক্সামে আরো অদ্ভুত নিয়মে নকল করা হয়। যদি আপনারা দেখতে চান তাহলে অদ্ভুত নকলের ভিডিও আনতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।